চলে এলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করব বরাবরের মতন আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আপনার সুন্দর হাতটি দিয়ে। বন্ধুরা, এই ভিডিওটি আমি প্রায় মাসখানেক আগে করেছিলাম, মানে কোরবানি ঈদের সময়। তারও আগে আমি আপনাদের সঙ্গে একটি ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম যে আমি ইন্ডিয়ান ভিসা নিতে যাচ্ছি। ইন্ডিয়ান ভিসা পেয়েছি, আর ইতিমধ্যে আমি কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার পথেই এই ভিডিওটি করেছি। ইন্ডিয়াতে কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। বন্ধুরা, আমরা কিন্তু বাড়ি থেকে বের হয়েছি এখন। এটা বাড়ি থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি বর্ডারে। বাড়ি থেকে যেতেই রাস্তার পাশে এইরকম মনোরম দৃশ্য একটু ভিডিও না করলে কেমন লাগে বলুন তো? তাই একটু ভিডিও করে নিচ্ছি। আসলে এদের জন্যই তো আমরা আজ প্রাণ ভরে অক্সিজেন নিতে পারছি, তাই না? কথা বলতে বলতেই চলে এলাম হিলি বর্ডারে। আমরা যখন এসেছিলাম হিলি বর্ডারতে, এখানে অতটা ভিড় ছিল না, বুঝলেন তো? আমরা বসেই আছি। কিন্তু সমস্যা হলো, আমরা যার মাধ্যমে রাস্তা পার হব, মানে বর্ডার পার হব, তিনি এখনও এখানে আসেননি। তার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে কিছুটা সময় পার হয়ে গেছে। আর আজকে কিন্তু কোরবানি ঈদের ছুটি হয়েছে স্কুল কলেজ, তাই এখানে কিন্তু ভিড়টাও প্রচুর পরিমাণে হবে। তো আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, তাই একটু খেয়ে নিতে হবে জন্য পাশে একটি হোটেল ছিল। আমরা এখানে চলে এসেছি। কী কী খাবার আছে মেনুগুলো দেখে নিন একবার। এই মেনু থেকে একটি মেনু অর্ডার করে আমরা এখানে খেয়ে নিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা আবার এখানে চলে এলাম, মানে বর্ডারে চলে এলাম। তো বর্ডারে বসে আছি, এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে, মানে আধা ঘন্টার মধ্যে এখানে প্রচুর ভিড়, প্রচুর। তো আজকে যেহেতু স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে, তো ইন্ডিয়া থেকে অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের বাংলাদেশে পড়াশোনা করতে আসে, যেমনটি আমাদের বাংলাদেশ থেকে বাইরের দেশেও পড়াশোনা করতে চায়। এই যে এগুলো কিন্তু সবাই স্টুডেন্ট। তো এরা আজকে পার হবে, আর এদের সঙ্গে একসঙ্গে কিন্তু তাল মিলিয়ে আমি সম্পূর্ণ রাস্তাটা পার করেছি। তো এখানে বসে থাকতে থাকতে কিছুক্ষণ সময় পার করার পরে আমাদের যার মাধ্যমে বর্ডারটা ক্রস করতে হবে তিনি চলে এসেছেন, আর আমরা তাকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছি। আর এই যে লাইনে দাঁড়িয়ে গেছি, কিছু এখানে প্রসেসিং থাকে, এটা করার পরে আমরা পার হয়ে এলাম ইন্ডিয়াতে। এই যে কুকুরগুলো কিন্তু ইন্ডিয়ান কুকুর, দেখতে একদম বাংলাদেশের মতন। তবে তফাৎ হচ্ছে, এদের যাওয়া আসা করার জন্য কোনো পাসপোর্ট ভিসার দরকার হয় না, এদের ইচ্ছা মতন আসা যাওয়া এরা করতে পারে। তো আমরা যখন ইন্ডিয়াতে পার হয়েছি তখন প্রায় 5টার মতন বাজে, বিকেল 5টা বাজে। তো আমি একটু বিকেলের আবহাওয়াটা একটু ভিডিও করে নিচ্ছি। আর এই যে ইতিমধ্যে আমাদের পাসপোর্টটাও আমাদের হাতে চলে এসেছে, এখানে যা কার্যক্রম ছিল করা হয়ে গেছে। তো এখানে আজকে এতটাই ভিড়, আর স্টুডেন্ট তো আছেই, তার সঙ্গে সঙ্গে অনেক রুগী আছে যারা চিকিৎসা করার জন্য ইন্ডিয়াতে যাচ্ছে। এখানে যখন দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ টাইম, একদমই কিন্তু মনে হচ্ছিল না যে আমি ইন্ডিয়াতে চলে এসেছি বা ইন্ডিয়ার মাটিতে আমি দাঁড়িয়ে আছি। বর্ডারের পাশেই বেকারির দোকান টোকান অনেক কিছুই রয়েছে। তো যাই হোক, এখানে আমাদের আরও কিছু কাজ বাকি আছে, কাজগুলো সেরে নিয়ে আমরা এখন রওনা দিব বালুরঘাটের পথে। তো আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছি, সিএনজিতে এখন আমরা যাচ্ছি বালুরঘাটে। এখান থেকে বালুরঘাটে যেতে প্রায় 1.5 ঘন্টার মতন মনে হয় সময় লেগেছিল, টাইমটা আমার ঠিক আমি খেয়াল করিনি। তো এখানে আশেপাশে বাড়িঘরগুলো এবং রাস্তা, পাশে জমি, সব কিছুই দেখছিলাম, আর মনে করলাম যে একটু ভিডিও করে রেখে দিই, অবসর টাইমে দেখা যাবে। আর যেহেতু আমার একটা চ্যানেল আছে, তার জন্য। আমাদের ট্রেনটা অনেক রাতেই ছিল, তাই আমরা এই হোটেল থেকে, কাজল হোটেল, এই হোটেলে এর আগে আমি একবার ইন্ডিয়াতে এসেছিলাম, সেই সময়ও খেয়েছিলাম, খাবারগুলো খুব ভালো লেগেছে। আবারও এখান থেকেই আমরা রাতে যে খাবারগুলো আমরা খাবো সেই খাবারটা প্যাকেট করে নিচ্ছি। এখান থেকে প্যাকেট করে নিয়ে আমরা স্টেশনে চলে যাব, আর ওখানে গিয়েই খাওয়া দাওয়াটা করে নেব। এখানে খেতে নিলে অনেকটা সময় পার হয়ে যাবে, আর আমরা যেহেতু সিএনজিটা একদম রিজার্ভ করে নিয়েছিলাম, তাই আর এখানে সময় নষ্ট করলাম না। আমি সিএনজিতেই বসে রয়েছি, তাই কি করব, একটু ভিডিও করে নিই। সন্ধ্যার পরিবেশ আর চারিদিকের দোকানপাটগুলো একটু বসে বসেই ভিডিও করছিলাম। সন্ধ্যা লেগেছে, এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে, চারিদিক থেকে উলুধ্বনি আর শঙ্খের ধ্বনি ভেসে আসছে। এই যে আমার দাদা খাবারগুলো নিয়ে চলে এসেছে, আর আমার হাজব্যান্ড মশাই চলে এসেছে। এখন আমরা আবার সিএনজিতে উঠছি, আর চলুন কোথায় যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন। আমরা চলে এলাম রেল স্টেশনে। রেল স্টেশনে যখন আমরা এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল এখানে, মানে কি বলবো, ভিড়ের কথা আর বলে শেষ করা যাবে না, এতটাই ভিড় ছিল। দেখছিলাম, এখন যে আমি ট্রেনটা দেখাচ্ছি এটা কিন্তু অন্য একটা ট্রেন এসেছে। তো এখানে একটা পুচকি, দেখুন না, পুচকু কি নাচ, ও যা মন খুলে নাচছিল, কি বলবো, ওর নাচটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আমি একটু ভিডিও করছিলাম, যখন থেকে আমি ভিডিও করতে নিয়েছি তখন থেকে শুধু এইরকম করে লাফাচ্ছে, আর তার আগে ও সুন্দর একটা গান করছিল আর কিন্তু নাচছিল। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছো, রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে নেওয়ার জন্য, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করার জন্য। তোমার সুন্দর মন্তব্য করবে কমেন্ট বক্সে, তোমার একটি কমেন্ট আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করতে। বন্ধুরা, যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে আসছো, ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে এসেছো এত দূরে, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের সহযোগিতায়, ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই আরও বহু দূরে। এভাবেই তোমরা আমার পাশে থেকেও সহযোগিতা করে যেও।
তোমরা তো টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আমি বাংলাদেশ থেকে এখন যাচ্ছি কলকাতাতে, মানে বালুরঘাটের ট্রেনে উঠে আমি কলকাতায় পৌঁছাবো। আর আমরা এপারে চলে এসেছি, এখন আমরা ওভারব্রিজ পার হচ্ছি, পার হয়ে আমরা এখানে বসে খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তারপরেই তোমাদের সঙ্গে কথা বলছি। যাই হোক, ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখন এই যে এই ট্রেনটাতে উঠবো, এটাই আমাদের ট্রেন। আমাদের বগিটা ওই দিকে আছে। আমাদের যে বগিটা নেওয়া হয়েছিল এটা এসি ছিল, স্লিপার ছিল। এই যে এখানে অনেকেই বসে পড়েছে, স্লিপারগুলো দেখো ঠিক এইরকম। আমাদের বাংলাদেশে এরকম কোনো ট্রেন নাই, তার জন্য আমি একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমাদের সিট পড়েছিল একতলা, দোতলা, তিনতলা। তো আমরা একটু বসে একটু ছবি উঠে নিলাম, হাজব্যান্ড ওয়াইফ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এখান থেকে আমরা যাচ্ছি কলকাতায়। তো নেক্সট ব্লগে তোমাদের দেখাবো কলকাতা থেকে আমরা কোথায় যাচ্ছি। সেই পর্যন্ত সঙ্গে থেকো, ভালো থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।